বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি। তো এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি। আসলে মাঝে মাঝে খিচুড়ি খেতে বেশ মজাই লাগে। আর এখন তো বৃষ্টির দিন, তো বৃষ্টির দিনে দেখবেন খিচুড়িটা খেতে যেন মনটা কেমন কেমন করে। কারণ যেহেতু আমরা বাঙালি, আমাদের কিন্তু এটা একটা বাঙালিয়ানা স্বভাব। যাই হোক, খিচুড়ি থাকবে, সাথে মাংস থাকবে না, ভর্তা থাকবে না, তা কী হয় বলেন? তো এদিক দিয়ে আবার একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি। তবে আমার কাছে মুরগির মাংসটা খেতে ভালো লাগে না কেন যেন, এজন্য একটু ডিম ভাজি করে নিব, সাথে আবার একটু ভর্তাও তৈরি করে নিব। তো এই যে দেখুন, ডিম ভাজি করে নিচ্ছি। তো ভাজি যখন করবই তো সবার জন্যই করলাম। তো এই যে এখন একবারেই একটা বাটিতে সবগুলো ডিম, 3টা ডিম একসাথে করে ভেঙে নিয়েছি, নিয়ে এখন ভাজি করে নিচ্ছি। তো কার কার কাছে এরকম ভর্তা দিয়ে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টস করে জানাতে পারেন। তো ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি, কারণ বাসা মানে অ্যাপার্টমেন্ট চেঞ্জ করব। এটা ছিল হচ্ছে চন্দ্রিমা উদ্যানে একটা অ্যাপার্টমেন্ট। তো আমার ছেলের হচ্ছে পরীক্ষা, তো পরীক্ষা থেকে ওর হচ্ছে কেন্দ্র পড়বে হচ্ছে তেজগাঁর এদিকে। তো আমার ছেলেটা বলল, আমার হাজব্যান্ড বললো যে তুমি বাসাটা চেঞ্জ করো, যেহেতু তোমার বাসা অনেক দূর হয়ে যায় চন্দ্রিমা উদ্যানটা। তাই আমার হাজব্যান্ডের কথা ছেলে অ্যাপার্টমেন্ট চেঞ্জ করলো। তো অ্যাপার্টমেন্টটা চেঞ্জ করলো হচ্ছে ধানমন্ডি 12-তে, তো মধুবাজার রোডে। তো এই জন্য আর কি অনেক ব্যস্ততার মাঝে দিন কাটাচ্ছি, কারণ একা হাতে সব গুছিয়ে নেওয়া লাগছে। যদিও তেমন কিছু নাই, কারণ অ্যাপার্টমেন্টে তো সব কিছু হচ্ছে মানুষের। আমরা শুধু আমাদের হচ্ছে কাপড় চোপড় নিয়েই বলতে গেলে উঠেছি আর কি। মানে কাপড় চোপড় নিয়ে আমার ছেলেরা উঠেছিল, তবে আমি আসার পর থেকে রান্না বাড়ার ব্যাপারটা হয়েছে, তাই অনেক কিছুই আমি এসে কিনেছি। তো এই জন্য অনেক কিছু হয়েছে বলতে গেলে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না শেষ, এখন খেতে বসেছি। তো খেয়ে নিচ্ছি এই কারণে তাড়াতাড়ি যে আমরা আবার একটু বের হব, কারণ চন্দ্রিমা উদ্যানের এখানে প্রতি বুধবার করে একটা মেলা বসে। তো মেলাটা অনেক সুন্দর, ছোটোখাটোর মধ্যে এখানে একটা হচ্ছে জামায়াতের মার্কেট সরি ঈদগাহ আছে। তো এই ঈদগাহতেই আর কি বিকেলবেলা করে সুন্দর একটা মেলা বসে। মেলাটা কিন্তু সুন্দর, অল্প জায়গার মধ্যে, আর হচ্ছে একদম চিপ রেটে অনেক কিছু পাওয়া যায়। তো আমরা বাঙালি, দেখা যায় যে বাঙালিরা মূলত ওই যে বলতে গেলে সস্তায় পেলে বস্তা ভরে আনে, তো সেরকম আর কি। তো অনেক কিছু দেখলাম যা মার্কেটে অনেক দাম বেশি, কিন্তু এখানে কিন্তু অনেক কম। আমি গিয়েছিলাম একবার দুইবার, তারপরে আজকে যাব, কারণ যেহেতু বাসাটা চেঞ্জ করব, আসা আর হয় কি না, তাই কিছু জিনিসপত্র কিনে নিব, আপনাদের সাথে শেয়ার করব। কিনবো অবশ্যই, এবং মেলাতে যাব, সেটা আপনাদের নিয়েই যাব আর কি। তো আপনাদের দেখাবো। তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু খাবারও ওই যে আমি সার্ভ করে দিচ্ছি এবং খাওয়াও হচ্ছে। অনেক মজা লেগেছিল খিচুড়িটা। আর খিচুড়িটা কিন্তু একদম বেশি ঝরঝরে হয় নাই, আবার দেখুন পাতলাও না, একটু হালকা নরম, তবে মেলে দেওয়ার পর আবার কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছিল। তো ভর্তা, ডিম ভাজি, আর বাচ্চারা হচ্ছে আলু ভর্তা খাবে না, তো ওদের জন্য যে মাংস রান্না করে নিয়েছি, তো ওদের মাংস দিয়ে দিয়েছি, তো ওরা খেয়ে নিচ্ছে। তো আমি আমার খাবারটা এখন বেড়ে নিচ্ছি, বেড়ে আমিও খেয়ে নিব। কার কার কাছে এরকম ভর্তা দিয়ে খিচুড়ি, ডিম ভাজি এগুলো মজা লাগে, খেতে ভালো লাগে, কমেন্টস করে জানাতে পারেন। তো হচ্ছে বাসা চেঞ্জ করবো বলেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অলরেডি অ্যাপার্টমেন্ট নেওয়া হয়ে গেছে। তো
দ্রুতই অনেক সব কাজ করে নিচ্ছি। এখানে মানে কাজের কোনো শেষ নেই, যেহেতু বাসা ছেড়ে দিব, সব কিছু পরিষ্কার করে চলে যাব। তো অলরেডি কি এখন ধানমন্ডির বাসা থেকে আপনাদের সাথে ভয়েস ওভার করে ভিডিওটা শেয়ার করছি। যেহেতু একা হাতে সব কিছু করতে হচ্ছে, হেল্পিং হ্যান্ডস নাই, তাই আর কি কষ্ট হচ্ছে। তারপরও কি করবো বলেন, নিজের এটাও তো এখন একটা সংসারের পর্যায়ে পড়ে গেছে। যাই হোক, এখন এই যে খেয়ে নিচ্ছি মজা করে। তো আপনাদের আবার যেন লোভ না লাগে, আর যদি খেতে চান চলে আসতে পারেন, সবাই মিলে একসাথে খেতে পারি। অনেকখানি রান্না করেছি, রান্না করলে তার কম রান্না করতে পারি না। যাই হোক, খেতে খেতে আপনাদের সাথে আর কি শেয়ার করছি সব কিছু। তো ধানমন্ডি যে ফ্ল্যাটে এসেছি, মানে অ্যাপার্টমেন্টে এসেছি, মানে তার যে কী পরিস্থিতি, করুণ পরিস্থিতি, আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব পরে। তো আর যেখানে যাই সেখানে নিজের করে চলি, নিজের মতো রাখি। তো এই নিজের মতো রাখার জন্যই সব কিছু পরিষ্কার করে রাখতে হয়। আর ওই যে গোছানো যে মানুষ, পরিষ্কার যে মানুষ, সে সব জায়গাতেই থাকে। তো কথায় বলে যে ঠিকই স্বর্গে গেলেও ধান বানে। তো আমাদের মতো মানুষ যেখানেই যায় না কেন, নোংরা মতো থাকতেই পারি না। গোছাতে গোছাতে পরিষ্কার করতে করতে অবস্থা হালুয়া টাইট হয়ে যায়। তো একদিক দিয়ে এই অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করে দিয়ে যাব, আর একদিক দিয়ে নতুন অ্যাপার্টমেন্ট পরিষ্কার করব। তো একটা মানে কি যে ঝামেলার মধ্যে ছিলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই হোক, যদিও এদিক দিয়ে বাসা ছাড়বো অনেক কাজ, তারপরও ওই যে মন মানে না, কেনার প্রতি এত শখ। তো ছেলেকে বললাম চলো আমরা একটু মেলাতে যাই, যেহেতু এটা বুধবার করে মেলাটা হয়। তো এই যে ছেলেকে আর মেয়েকে নিয়ে চলে এসেছি মেলাতে। তো এই মেলাটা অনেক সুন্দর, আর গ্রাম্য মেলার মতো মনে হয়। দেখুন, এই যে মোরলি থেকে শুরু করে এই পাশে আবার কাঠের জিনিস বিক্রি করে, কম দামের মধ্যে কিন্তু সব কিছু বিক্রি করা হয়। আমি অনেক কিছু কিনেছি এখান থেকে, আগে পরে কয়েকবারই এসেছি। তো প্রথম কিন্তু আমি 2 মাসের মতো ছিলাম, তখন জানতাম না এখানে বুধবার করে মেলা বসে। যদি জানতাম তাহলে আরও অনেক কিছুই কেনা হতো। যাই হোক, পরে জানার পরে এই যে কয়েকবারই আসা হয়েছে এবং টুকটাক একটু একটু করে সব কেনা হয়েছে। যেহেতু ওই যে সস্তায় কেনা যায়, তাই আর কি কিনতে আসি, ভাবি যে যাক সংসার একটা জিনিস যদি অল্পের মধ্যে কেনা যায়, সমস্যাটা কি বলেন। তো এই যে মেলাতে ঢুকছি আপনাদেরকে নিয়ে, চলুন মেলাটা ঘুরে আসি।
আপনারা যারা ঢাকার মধ্যে আছেন ইচ্ছে করলে এখানে যেতে পারেন। এখানে অনেক কম দামের মধ্যে অনেক কিছু পাওয়া যায় এবং আপনাদের সাথে তো শেয়ারই করলাম। তো অনেক কিছু কিনেছি, এই যে দেখুন, মানে 5 মিনিটও লাগে না মেলা থেকে বাসায় যেতে। তো আমার ছেলে তাই এই যে অটোতে উঠিয়ে দিল। যাই হোক, ভিডিওর প্রান্তে যারা এসেছেন তারা ইচ্ছে করলে আমার পাশে থাকতে পারেন। যদি আমার ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন। আমার পরিবারে যদি আসেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিয়ে আমার সাথে থাকতে পারেন। সাবস্ক্রাইব করার পর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিলে আমি যখন ভিডিও ছাড়ব তখন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর কি। তো ইচ্ছে করলে পরে আপনারা দেখে নিতে পারবেন। আর একটা কমেন্টস করে যাবেন প্লিজ, তাহলে আমি কমেন্টস দেখে আপনাদের কাছে চলে যাব নিয়ম মেনে। তো আবারও বলছি, ভিডিওর প্রান্তে এসে প্লিজ একটা লাইক দিবেন, কারণ একটা লাইক হচ্ছে শেয়ারের কাজ করে। আর আপনাদের একটা লাইক দিতে কষ্ট হবে না, কিন্তু আমরা একটা লাইক পেলে কিন্তু অনেক দূর এগিয়ে যাব। তো সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করে, তো প্লিজ যখন দেখবেন একটু লাইক দিবেন। আর যারা দেখবেন ফুল ওয়াচ করে দিবেন। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই, সেটা যত বড় ভিডিওই হোক না কেন। আবারও বলছি, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে সময় মতো চলে যাব। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।